কি আতঙ্ক ছড়িয়েছে জানেন? সেটা হচ্ছে সিএএ। এই কয়েকদিন আগে এখানে এসে অমিত শাহ বলেছিলেন সিএএ লাগু হবেই। তাহলে কি কৌশলে এখানে সিএএ বা অন্য কোনো জেলায় সিএএ চালু হয়ে যাচ্ছে? এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে, ইলেকশনের আগে যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। সামনেই লোকসভা ভোট, তার আগে আধার বাতিল। বাড়িতে বাড়িতে আধার কর্তৃপক্ষের চিঠি, তাতে লেখা সংবিধানের 28A ধারায় আধার বাতিল করা হয়েছে। এই ধারা অনুসারে ভিসার মেয়াদ শেষ হলে আধার বাতিল হয়ে যায়। লোকসভা ভোটের আগে সিএএ নিয়ে বারবার সরব হচ্ছেন বিজেপি নেতারা। দাবি করেছেন লোকসভা ভোটের আগেই সিএএ লাগু করা হবে। এরই মধ্যে জামালপুরে শতাধিক আধার কার্ড বাতিল, এতে অনেকেই উদ্বেগে। এটিতে লেখা আছে যে আধার কার্ড বাতিল করে দিয়েছে। না, আমরা তো মূর্খ মানুষ, অত তো জানি না। আমরা বাসা থেকে পড়েছে সেইটা শুনতে পাচ্ছি। আমি 2000 সালের আমার রেশন কার্ড আছে, আমার পরিবারের সবগুলোর। তার থেকে আমার দুটো লোকের কেন রেশন কার্ড বাতিল হয়? সিঙ্গারে আমি মাল পাচ্ছি না কেন? আমার আধার কার্ড কেন বন্ধ হচ্ছে? অন্য দেশের মানুষ এদেশে এসছেন, ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আধার বাতিল তো হবেই। এটা ধর্মশালা নাকি? পৃথিবীর অন্য দেশে গিয়ে দেখক তো। আপনি যান না আমেরিকায় গিয়ে ভিসা অ্যাপ্লাই করতে, প্রতিদিন এই কলকাতার অফিসে কত মানুষ যান আর কজন ভিসা পাচ্ছেন, আর কত টাকা করে জমা হচ্ছে আমেরিকার কোষাগারে। হিসেবটা নিন। তো ভারতবর্ষে যে যখন আছে ঢুকে পড়বে। 2019 সালে সংসদে নাগরিকত্ব সংশোধনী আইন পাশ হয়। এই আইন অনুযায়ী বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে সে দেশের ধর্মীয় সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, জৈন, শিখ, পার্সি এবং খ্রিস্টানরা উৎপীড়নের কারণে এদেশে আশ্রয় নিতে চাইলে তাদের নাগরিকত্ব দেবে ভারত। এই আইন তৈরির পর 4 বছর কেটে গিয়েছে, এখনো এই আইন দেশের কোথাও চালু হয়নি। নিউজ 18 বাংলা।